কোথাকার হুজুর জানি না, তিনি বলছেন হালুয়া রুটি করবে, হালুয়া রুটি খাবে। কে বলেছে? আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম? কে বললে? আমি বললাম। হালুয়া রুটি খাওয়া ভালো, আমিও তো খাই। আমি চালের পিঠে খাই না, গমের আটা খাই, হালুয়াও খাই। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনেই করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না। আর একবার করে এসে উযু করে মসজিদ আলহামদুলিল্লাহ বলে কত রাকাত পড়লি? বলে 50 রাকাত, 175 রাকাত। তোর নামাজটাই হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। এই দেখবেন গত কালকে না পরশু শবে বরাত আছে, তাই না? রবিবার, কালকে রবিবার, কালকে শবে বরাত। তো অনেক মেয়ে ফোন করছে, হুজুর শবে বরাতের রাতের কি নিয়ত করব? হুজুর শবে বরাতের রাতের নামাজ কি? আমি জানি না। বলে কোথায় পাবো? আমি যে পড়ে তাকে জিজ্ঞেস কর। বলে হুজুর আপনি পড়েন? আমি না, আমি তাহাজ্জুদ পড়ি, আমি শবে বরাতের নামাজ জানি না। যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনাকে বলে দিই, কেউ যদি শবে বরাতের রোজা না রাখে গুনাহ আছে? কথা বলে না। দেখেন হুজুররা বলবে কোনো গুনাহ নাই কেউ যদি রাখতে না পারে। কেউ রাখলে নেকি আছে। আমাদের দেশে রোজা কারা রাখে জানেন? জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে। আসল রোজা রাখে না, শবে বরাতের রোজা নিয়ে মারামারি করি। এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম, কোথাকার হুজুর জানি না, তিনি বলছেন হালুয়া রুটি করবে, হালুয়া রুটি খাবে। কে বলেছে? আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম? কে বললে? আমি বললাম। হালুয়া রুটি খাওয়া ভালো, আমিও তো খাই। আমি চালের পিঠে খাই না, গমের আটা খাই, হালুয়াও খাই। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনেই করতে হবে, এর থেকে বড় বেদাত আর কিছু না। শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় বেদাত আর কিছু নাই। আমি বলে গেলাম। যদি বলেন মন গেইছে করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ, করে রোজ খান না, কে মানা করেছে? আপনার কালকে মনে হয়েছে যে কালকে শবে বরাতের দিনে সুযোগ আছে, বাড়িতে আছি, কই গো আজকে একটু পিঠে করো না, খাই। আজকে একটু পোলাও করো না, খাই। খান, কে নিষেধ করেছে? কালকে খান, আজকে খান, পরশু খান, তরশু খান, রোজ খান, কোনো অসুবিধা নাই। আমি তো বাড়িতে থাকতেই পাই না, আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই। আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে। আমি নিজে রান্না করে খাই বাড়িতে, কোনো অসুবিধা নাই, সবাই মিলে খাই। তো অসুবিধা কি আছে? খাবার জিনিস কখনো হারাম হয়? কিন্তু দিনক্ষণ করে এইটাই বেদাত। শবে বরাতের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে, হাদিস কোরআন থেকে শবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে, আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাবো এইখান থেকে, ললিতপুর থেকে। ডেকে নিয়ে আসুন, কোন মৌলবি আছে আপনাদের জানা মতে, স্টেজে নিয়ে আসুন, সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে। আর যদি বলে, এই দেখেন মানুষের গুমরাহিটা বলে দিই, আপনি বলবেন কোথায় নিষেধ আছে, এটা আপনার প্রশ্ন। করতে নাই কোথায় আছে? নামাজ পড়া যাবে না, আমি তো পড়া যাবে না, নামাজ পড়লে তো নেকি। আপনি রোজ পড়ুন, ভালো জিনিস, কেন পড়বেন না? নফল নামাজ পড়লে নেকি আছে না নাই? কথা বলেন, নেকি আছে, রোজ পড়ুন। কিন্তু আপনি যদি বলেন শবে বরাতের নামাজ পড়তেই হবে, তখন আমি বলবো শবে বরাতের স্পেশাল নামাজ নাই। রোজা আপনি রাখতে পারেন, নফল রোজা রাখলে নেকি, রাখলে গুনাহ নাই, চলুন। আপনি যদি বলেন হাদিস দেখান, চলবেন। আপনাকে বলে দিই, আমি উত্তর দিচ্ছি, আজকে এশার নামাজ, ফরজ নামাজ ক রাকাত পড়েছে? 4 রাকাত। আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে 6 রাকাত পড়বে, কি চাইবেন আমার কাছে? কথা বলে না, দলিল চাইবেন যে আপনি হাদিস থেকে দলিল দেন 6 রাকাত কেন পড়বো। আমি যদি বলি পড়া চলবে না, ওই দলিলটা দে, তো এই মৌলবি খুঁজে পাবে? এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, কি চাইবেন? দলিল।
আর আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা লিয়াই, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? পাঠাবে। বড় কষ্ট লাগে, এই জায়গার দলিল আমাকে দিতে হবে, আর তুমি শবে বরাতের বলছো নামাজ আছে, তো দলিলটা তো তুই দিবি, আমি কেন দেব না? এটা তুই বলছিস জায়গা আমার, তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে, তাহলে তো দলিলটা তুই দিবি আগে। বলছে নাই, বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ, কে বলেছে খারাপ? কিন্তু তুমি বলছো করতে। দেখবেন মুর্শিদাবাদের খবর জানি না, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 224 পরগনা, এই শবে বরাতের কালকের রাতে সারা রাত জাগে। কোন মাল কটা? গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলেগুলো, আর সারা রাত গুটকা খাচ্ছে, আর একবার করে এসে উজু করে মসজিদ আলহামদুলিল্লাহ বলে কত রাকাত পড়লিবে? বলে 50 রাকাত, 175 রাকাত। তোর নামাজটাই হয় না। ও 175 রাকাত নামাজ, এই নামাজ কখনো কবুল হয়? আমি নামাজ আপনাদেরকে বুঝাবার জন্য আয়াতটা পড়েছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজটা পড়বেন, নামাজের মধ্যে জান থাকতে হবে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। ভাইয়েরা মায়েরা শুনে যান, 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে, খুশু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে। নামাজের মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আর নামাজ হচ্ছে কম্পালসারি। যদি বলেন শবে বরাত, শবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয়। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা রমজানের 30টা রোজা রাখে, তারাই রোজাটা রাখলে লাভ আছে। আচ্ছা আপনি বলুন, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, চলছে না চলেনি? চলছে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না, যদি রেজাল্ট আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেশতারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ, বলে ওটা পড়তে পারিনি। রোজা, বলে ফরজ রোজাও রাখতে পারিনি। তবে কি আছে? বলে মহরমে খালি লাঠি খেলে বুক চিড়েছি, শবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আর মহরমে এই করেছি। তো বলে তুই রেডি হ, তোকে কাবাব শাখা করবো। তাকে মারবে না? মারবে না? ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, আর তুমি বলছো আমি জান্নাতে যাব। বড় কষ্টের বিষয় না আমার ভাইজান? ওইভাবে জান্নাত পাওয়া যায় না। মুমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজি হতে হবে। সবাই নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ।